মা ভাইয়া দেখ না কি সুন্দর ডেকোরেট করেছে দেখ। আজকে জ্যাঠাই আর জেঠিয়ার অ্যানিভার্সারির জন্য সবটা রঘু আঙ্কেল আর সঞ্জুদি নিজে অ্যারেঞ্জ করেছে। দেখ কি ভালো না? ডিভোর্স পিটিশন সাইন করো। কি হলো? ডিভোর্স পিটিশনটা সাইন করো। তুমি জাস্টিস অজয় মিটারের সাথে আর কোনো সম্পর্কে থাকবে না মা। এই তোমার ডিভোর্স পিটিশন, এই পেন ধরো, সাইন করো। এখন সব ছাড়, পরে ভাবা যাবে। না না, পরে কোনো টাইম নেই ভাইপো। বাইরের কেসটা রয়েছে, এখন এসব করিস না। এখন এসব থাক বাবা, অনেক লোক আছে। শোন না, ভেতরে বাবা মা রয়েছে, বাবা মার কানে গেলে সাংঘাতিক কাণ্ড। অলরেডি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে স্মল কাকা, এর চেয়ে বড় কি কাণ্ড হবে বলো তো? আমার মাকে আমি জাস্টিস অজয় মিটারের সাথে থাকতে দেব না। ডিভোর্স পিটিশন সাইন করতে হবে, দ্যাটস ফাইনাল। ড্রামা জমে উঠছে। যেটুকু মাল মশলা পড়া বাকি ছিল ধ্রুব একাই দায়িত্ব নিয়ে সেটুকু ফুলফিল করে দেবে। দেখো মিত্তিররা, আজ তোমাদের মান সম্মান যদি গুণিয়ে না দিয়ে যায়, তবে আমার নামও রঘু রাই নয়। কি ব্যাপার অজয়, অ্যানিভার্সারির দিনই ডিভোর্স? আচ্ছা, এটা কি নতুন ট্রেন্ড নাকি? হ্যাঁ, দেখো কাণ্ডু, জজ সাহেবের জীবনে নাটকের শেষ নেই। অ্যানিভার্সারি পার্টিতে নেমন্তন্ন করে এনে ডিভোর্স পার্টি সেলিব্রেট করছে। আমাকে আটকাতেই হবে। মিত্তির বাড়ির সম্মান নিয়ে এভাবে হাটে বাজারে খেলবি ওই শয়তান রঘু ডাকাত, সেটা তো জোনাকি বিশ্বাস হতে দেবে না, কিছুতেই না। ভাইপো এসব ছেড়ে দে, এখন ছেড়ে দে। আমি তো বললাম যা হবে এখন হবে, সবার সামনে হবে। প্লিজ কেউ আমাকে আটকানোর চেষ্টা করো না। সারা জীবন অন্যের জন্য বেঁচেছ, এবারে শুধু নিজের জন্য বাঁচো। ধরো। মা তুমি বুঝতে পারছো তো যে এই পুরোটাই ওই রঘু ডাকাতের শয়তানি? ও আমাদের অপমান করবে বলে এই সব আয়োজন করেছে, সেটা তুমি বুঝতে পারছো তো মা? হ্যাঁ, ওর পাতা ফাঁদে পা দিলে কিন্তু আমাকে চলবে না। তোমাকে এই মিত্তির বাড়ির সম্মান, নিজের সম্মান দুটোই কিন্তু রক্ষা করতে হবে। তুমি বুঝতে পারছো তো মা? হ্যাঁ, Why don't you stay out of it, হ্যাঁ জোনাকি বিশ্বাস? উল্টো পাল্টা অ্যাডভাইস দিও না আমার মাকে। মা, আমি কোনো বাজে উপদেশ দিচ্ছি না উকিল বাবু, আপনি পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আমার মায়ের কথা ছাড়া আর কারো কথা ভাববো না জোনাকি। অনেক বছর থেকেছো এই জঘন্য লোকটার সাথে, আর আমি তোমাকে ওনার সাথে থাকতে দেব না মা। তাই বলছি এটা সাইন করো আর এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসো প্লিজ মা। মা, মা ভাঙাটা কিন্তু খুব সহজ মা, কিন্তু জুড়তে বছরের পর বছর সময় লাগে। আচ্ছা তুমি বলো, তোমাদের এত বছরের সম্পর্কটা কি এতটাই ঠুনকো যে সামান্য একটা সইয়ে সব ভেঙে চলে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কি ভাবছো তুমি আমায় বলো। হ্যাঁ ভাইয়া। জোনাকি এখান থেকে নিয়ে যা, তোমার পেশেন্স লেভেল ক্রস করে যাচ্ছে, জাস্ট টেক কেয়ার অফ ইট। আপনি আমায় এখান থেকে সরিয়ে দিন, ঘরে আটকে রাখুন, যা খুশি দেখুন, কিন্তু আমি একই কথা বলবো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ছেলে আমার মায়ের দিকটা একটু বুঝুন, মায়ের অবস্থাটা একটু বুঝুন।
বাবা, যার নিজের ঘর নিজের রিলেশনে ঠিক নেই সে আবার আন্টিকে অ্যাডভাইস দিচ্ছে। বাবা রে, বড্ড অ্যাটেনশন সিক করতে পারো কিন্তু জোনাকি। আমি যখন জোনাকির সাথে কথা বলবো কোনো থার্ড পার্সন যেন মাঝখানে না ঢোকে। কেউ না মানে কেউ না, আন্ডারস্ট্যান্ড? তুমি আর তোমার বাবা যে খেলায় নেমেছো সেটা কিন্তু আমি হতে দেব না। আচ্ছা, তুমি তো এবাড়ির হবু বউ, সেটাই তো তুমি মানো। তাহলে নিজের শ্বশুর বাড়ির সম্মান নষ্ট করতে আসো কি করে তুমি? তুমি যে মিত্তির বাড়ির বউ বলে তখন থেকে গলা ফাটাচ্ছ, তোমার অধিকারটা কোথায়? না মানে তোমার বর তোমাকে সেই অধিকারটা দিয়েছে? সব জানি আমি, যা নিজের সম্পর্কের কোনো ঠিক নেই সে এবার আন্টিকে অ্যাডভাইস দিচ্ছে। দেখেও অবাক লাগে। তোমার কিন্তু জিভ খসে পড়বে তো না। সঞ্জুদি, তুমি দেখি। জোনাকি বিশ্বাস, হাউ ডেয়ার ইউ স্ল্যাপ মাই বেবি? কে তোমাকে সাহস দিল? ঠিক যে সাহসে আপনার বেবি এই মিত্তির বাড়ির সম্মান নিয়ে খেলছিল, ঠিক সেই সাহস। আর ও আমার ছোট যা, আমি এই মিত্তির বাড়ির বড় বউ, তাই সেই অধিকারেই আমি ওকে শাসন করলাম। আর কি জানেন তো, সময় বিশেষে বড়দের একটু ছোটদের শাসন করতে হয়, নয়তো তাদের বাঁদজামিটা বড্ড বেশি বেড়ে যায়। বুঝলেন বেবির পাপা? আমার মেয়েকে তুমি করবে শাসন? কে দিল তোমাকে সে অধিকার? কে তুমি? গলার জোরে নিজের মুখে মিত্তির বাড়ির বউ বললেই হলো? এনগেজমেন্টের দিন থেকে দেখছি একটা অদ্ভুত প্রবণতা তোমার মধ্যে আমার মেয়েকে ছোট করার, হিউমিলিয়েট করার। সেদিন আমি কিছু বলিনি জোনাকি, কিন্তু আজ ওর গায়ে হাত তুলে তুমি খুব বড় ভুল করে বসলে। দরকার পড়লে এরম ভুল আমি আবার করব। নিজের পরিবারের ভালোর জন্য এরকম কাজ করতে জোনাকি বিশ্বাস ভয় পায় না। আর শুনুন, আপনি বাইরের লোক, তাই আপনার কথা জোনাকি বিশ্বাস গায়েও মানবে না। এই মেয়ে, তোমাকে কি কেউ এই বাড়ি ঠেকা নিতে বলেছে? তুমি অন্যকে শাসন করছো, তা তুমি যে এসব অসভ্যতামি করছো তার জন্য কে শাসন করবে? দাদা, এখনো বলছি তুমি তোমার ছেলের বউকে শাসনটা করো। আমার ছেলের বউর সঙ্গে এই ব্যবহারটা করে কোন সাহসে? না না, এই মেয়েটা কাউকে অপমান করতে ছাড়ে না। এই যে তপতি, খুব সিম্পাথি দেখিয়েছিল না তোমাকে? সবটা লোক দেখানো, সবটা নিজেকে ভালো দেখানোর জন্য। এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। রঘুর মেয়েকে থাপ্পড় মারে, কোন সাহসে? এত বড় দুঃসাহস ওর! আর তুমি যে সবার সামনে আমাকে থাপ্পড়টা মারলে, জোনাকির ছোট যা জোনাকিকে এমন কিছু বলেছে যেটা জোনাকির সম্মানে লেগেছে,
তাই জোনাকি তাকে একটা থাপ্পড় মেরেছে। আমার তো সেই উপায়টুকুও নেই। এই যে এতগুলো লোক আজকে দাঁড়িয়ে আছে, তাদের সবার সামনে অ্যানিভার্সারির আয়োজনে সামিল হয়ে সাইলেন্টলি তুমি যে আমার গালে একটা চড় মারলে, সেটা তো আমায় মুখ বুজে সহ্য করতে হচ্ছে। হচ্ছে তো জজ সাহেব। তার থেকে তো একটা জিনিস ভালো হয়েছে, জোনাকি অন্তত নিজের গায়ের ঝালটা মেটাতে পেরেছে, গায়ের জ্বালাটা মেটাতে পেরেছে। মুখে কথা বলে গেলে গায়ের জ্বালা মিটবে না মা। কাজে করে দেখাতে হবে। আর এই অপমানের সব থেকে ভালো জবাব তুমিই দিতে পারবে। আমি এখনো বুঝতে পারছি না এই ডিভোর্স পিটিশনটা সাইন করে জাস্টিস অজয় মিটারের মুখের উপরে কেন ছুড়ে দিচ্ছেন। অনেক হয়ে গেছে ধ্রুব। আমি অন্তত আশা করেছিলাম তুমি তোমার মতামত কারুর ওপর জোর করে চাপিয়ে দেবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি কদিন ধরে তুমি তোমার সিদ্ধান্ত, তোমার মতামত জোর করে আমার ওপর চাপিয়ে দিচ্ছ। কনস্টিটিউশনে আর্টিকেল নাম্বার 21 ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা সাংবিধানিক নয়, প্রয়োজনে আইনের সাহায্য নেওয়া যেতে পারে। আইনের পড়াশোনাটা আমিও মন দিয়ে করেছিলাম, চর্চার অভাবে ভুলে যাইনি। কিন্তু তাহলে ধ্রুব, তোমার তো এই অধিকারটা জানা উচিত। তাই আমি ডিভোর্স নেব কি নেব না সেটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত সিদ্ধান্ত। আর অ্যাডভোকেট রাই, থ্যাংক ইউ সো মাচ আমার অ্যানিভার্সারিটাকে এরকম প্রহসন করে তোলার জন্য। আর আপনি তো অবশ্যই দারুণ মানুষ, আপনি এই প্রহসনের মধ্যে আপনার মেয়েটাকেও টেনে নামিয়েছেন। হ্যাঁ, যদিও সে আপনার মেয়ে, তাই তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আপনার, কিন্তু ও আমাদের পরিবারের কেউ একটা হতে চলেছে। তাই আমার মনে হলো এটা আপনাকে জানানো উচিত যে বড়দের এই নোংরামির মধ্যে এই মেয়েটাকে টেনে নামানো আপনার উচিত হয়নি। আর জোনাকি থাপ্পড়টা মেরে একদম ঠিক করেছে। জোনাকি এই বাড়ির বড় বউ, ছোটরা যদি কোনো ভুল করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া, শাসন করা, এটাই তো বড়দের কাজ, এটাই তো মিত্তির বাড়ির শিক্ষা। করে নিন অপমান, কারণ আপনার জন্য অব্যর্থ ওষুধ আমি তৈরি করে এনেছি বৌদি। ঠিক সময় পৌঁছে যাবে, তবে এই ওষুধ আপনার জ্বালা উপশম করবে না, বরং অপমানের জ্বালাটা কয়েক গুণ বাড়িয়ে দেবে। একদম ঠিক কাজ করেছিস, মুখটা খোলার দরকার ছিল তপতি। ভাই, নিজের গায়ের চামড়াটা কি কসাইয়ের কাছে বেচে দিয়ে এসেছিস? হ্যাঁ, এত কিছু কাণ্ডের পরেও বাড়িতে এসে এরকম মেজাজ নিয়ে কথা বলছিস? তোর তো লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত। শেষবারের মতন জিজ্ঞাসা করছি মা, ডিভোর্স পিটিশনটা সাইন করবে কিনা? আমি এখনো সিদ্ধান্ত নিইনি। ওকে, ভেরি ওয়েল দেন। আমি আর এইসবের মধ্যে থাকবো না। আমার শেষবারের মতন জানার ছিল, জেনে নিলাম। বাকি সবটা তোমার ডিসিশন। মা কেন সইটা করলেন না সেটা আপনি বুঝবেন না জুনিয়র মিত্তির বাবু। আমরা মিত্তির বাড়ির বউরা
নিজেদের সম্মান, এ বাড়ির সম্মান বাইরের লোকের কাছে মাথা নুইয়ে হারিয়ে ফেলতে পারবো না। মা এত বছরের একটা সম্পর্ককে সামান্য একটা কাগজে সই করে শেষ করে দিতে পারবে না। তপতি তপতি শোনো, তোমার ছেলে বরাবর গোয়ার। ও যা বলছে তা তো প্র্যাকটিক্যাল হতে পারে না। আমিও জানি তুমি এ সমস্ত, আমি জানি তো তুমিও সমস্ত ডিভোর্সের কথা ভাবছো না। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি হয়তো হয়েছে ওই, কিন্তু দেখো মিত্তির বাড়ির তো একটা প্রেস্টিজ আছে। আমি তাই বলবো যা হয়েছে সেটা ভুলে যাও। দেখো আজকে রঘু এই সমস্ত ব্যাপারটা দারুণভাবে অ্যারেঞ্জ করেছে। তা বন্ধু বান্ধব সব চলে এসছে, আমরা একটু হইচই করি, কি বলো? রিক, তুইও তো হইচই পার্টি এ সমস্ত পছন্দ করিস, হ্যাঁ তাই না? রুষা, তুই আমাদের সঙ্গে তোরা একটু হইচই করবি তো? ডেফিনেটলি করবো, আমরা সবাই আছি তোমার সাথে। প্রমিলা, অতীন, তোরা? দাদা, আমরা সবাই আছি। আর অ্যাডভোকেট রায়ের হবু জামাই আমাদের ছেলে। অ্যাডভোকেট রঘু রায়ের পার্টিতে রিক এনজয় করবে না সেটা কখনো হয় নাকি? আমরা সবাই এনজয় করছি। দীক্ষিতা দেখলে গা ঝুলে যায়। রঘু রায়ের নাম শুনে না মাখনের মতো গলে পড়ছে। ছাড়ো না মিনু, কেন কথা বাড়াচ্ছ? দেখতে পাচ্ছ তো কি অশান্তি চলছে। কোন কথা কোথায় গিয়ে গড়াবে, কি দরকার? ছেড়ে দাও। আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, উচিত কথা বলতে মিনুর বুকের পাটা ছিল আর থাকবেও। কেক ডেলিভারি আছে। ও আসুন আসুন, থ্যাংক ইউ। পাপা, এই দেখো আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি কেকটাও কিন্তু চলে এসেছে। রিক, এটা একটু রেখে দাও না। পাপা, কি হয়েছে? তুমি এখনো মুড অফ করে বসে আছো? যেটা জোনাকি আমার সাথে করেছে, লেটস ফরগেট ইট ফর নাও। এখন পার্টি করব আমরা, আঙ্কেল আন্টির অ্যানিভার্সারি। আর আন্টি, তুমিও আমাকে যেটা বলেছো আমি সেটাতে কিছু মাইন্ড করিনি। না মানে তুমি তো আমার থেকে বড়, তুমি আমাকে শাসন করতেই পারো। রুষা, কাম অন, মিউজিক চালাও, পার্টি করতে হবে তো। এই রিক, চলো মিউজিক চালাও, পার্টি করবো তো আমরা। পাপার কথা মতন তো ম্যামের এতক্ষণে বাড়ির দরজায় পৌঁছে যাওয়ার কথা, আর কিছুক্ষণের মধ্যেই মিত্তির বাড়ি পুরো কেঁপে উঠবে। আমি কি আসতে পারি?
ব্যাপার অজয়, তুমি আমার কাছে না গিয়ে এখানে বাড়িতে পার্টি করছো, তাও আবার অ্যানিভার্সারি পার্টি। আমাকে দেখে চমকে গেলে না? কিন্তু কি করবো বলো, আমি তো না এসে থাকতেই পারলাম না, আমাকে আসতেই হতো। আচ্ছা, তুমি আমাদের সম্পর্কের কথাটা বাড়িতে সবাইকে বলেছো তো? হ্যাঁ মানে তোমার মা বাবা কই বলো, তুমি দেখতে পাচ্ছি না। ওনাদেরকে আমিই বলি। আই থিঙ্ক এটা না বেস্ট ডে আমাদের সম্পর্কের কথাটা ওনাদের বলার জন্য। এক্সকিউজ মি, ওনাদের রুমটা কোন দিকে জানো? খবরদার, দাদু দিদাকে একদম টানবেন না বলে দিচ্ছি। আপনি কোন সাহস এখানে এসেছেন? বেরিয়ে যান বাড়ি থেকে। মিত্তির বাড়ির ভেতরে যে কেউ ঢুকে আসে না। হোয়াট? আমি যে কেউ আমি? অজয় অজয়, তুমি শুনলে? তোমার সামনে ও বলছে আমাকে যে কেউ। তুমি বলে দাও যে আমি তোমার সম্পর্কে ঠিক কে হই। আরে আপনি যেই হন না কেন, দাদু দিদাকে এইসবের মধ্যে একদম জড়াবেন না, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। দাদু আপনাকে দেখলে প্রচন্ড রেগে যাবে, দাদুর শরীর খারাপ হবে। আর জজ সাহেব, আপনি এই মহিলাকে মিত্তির বাড়িতে দাঁড় করিয়ে মাকে তো আরো অসম্মান করলেন, মাকে তো আরো মাটিতে মিশিয়ে দিলেন। মা তো এতদিনে কম অসম্মান সহ্য করেনি, আর কত অসম্মান সহ্য করবে। মা এসব দেখলে কি করবে আপনি একবার ভাবলেন না? দাদু দিদা এসব কি করে সামলাবে আপনি একবার ভাবলেন না? আচ্ছা, মানুষ তো নিজের শত্রুকে শাস্তি দেয়, মা তো আপনার এত বছরের সাথী। ইশকে ম্যাডাম, আপনি চলে যান বাড়ি থেকে। বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান বলছি। যাবো বলে তো আজ আসিনি আমি। আজকে আমি অজয়ের কাছ থেকে আমার সমস্ত অধিকার বুঝে নিতে এসেছি। ওই মহিলা এই বাড়িতে এসেছে, এত সাহস! বাইরে একটা অন্য মেয়ের গলা পাচ্ছি। কে গিন্নি? কে? ওই 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 মেয়েটির গলা কি? ওসব বাদ দাও না, ওসবে তুমি কান দিও না। কান কি আর বন্ধ করে রাখা যায় গিন্নি? যায় না। অজয় শেষকালে ওই মেয়েটিকে নিয়ে বাড়িতে এনে তুললে। ছি 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 ছি, আমার এই মিত্তির বাড়ি বড় পুণ্যভূমি, আমার বড় প্রাণ এই মিত্তির বাড়ি। সেই মিত্তির বাড়িটাকে এরকম করে কালিমায় ভরে দিলে গো ভগবান। ছি 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 ছি, একে তো বিবাহ বার্ষিকীর নামে বড় বৌমাকে চূড়ান্ত অপমান চলছিল, তার উপর এই মেয়েটাকে নিয়েছে 16 কলা পূর্ণ হলো, সারা পাড়ায় ডিডি পড়ে যাবে, কাউকে আর মুখ দেখাতে পারবো না। ছি 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 ছি, হায় সব